আসসালামু আলাইকুম। তো আমি আজকে মজার একটা রেসিপি রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দাঁড়া আলু দিয়ে তরকারি, যেটা এক প্লেটে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যায়। আমি কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করি। আমার আর কিছু লাগে না। ব্যাপারটা হচ্ছে এমন যে ভাজিও লাগে না, ডালও লাগবে না। এই তরকারিতে আমি পেট ভরে ভাত খেতে পারবো। তো ১ম হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি তেল দিয়ে। দেন হচ্ছে আমি লবণটা অ্যাড করে দেব। অবশ্যই লবণটা একটু কম দিবেন। যদি বেশি দরকার হয় তো লাস্টে টেস্ট করে লাস্টে দিয়ে দেন। তা আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর দেন হচ্ছে আমি এখন চিংড়ি যে ধুয়ে রাখছিলাম সেগুলো আমি সব এখন একসাথে দিয়ে দেবো। এখন এগুলো দিয়ে ভাজবো, ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে তো চুলার জালটা না কমিয়ে দিবেন। চুলার জালটা কমিয়ে দিয়ে তারপর ডিম আঁচ করে এগুলো ভাজবেন। ভাজলে দেখতে পারবেন যে চিংড়ি মাছের কালারটা ব্রাউনি ব্রাউনি হয়ে আসবে। এই ফাঁকে আমি আদা রসুনটা অ্যাড করে দিলাম। আদা রসুনটা অ্যাড করার পরে দেন এটাকে আমি আরও ২-৩ মিনিট ভাজবো। এভাবে নাড়তেই থাকবো যেন লেগে না যায়। আর আমি যে আদা রসুনটা দিয়েছি সেটা যেন খুব পারফেক্টলি কষায়, যেটাকে বলে মিক্স হয়ে যেন যায় পারফেক্টলি। তো একসাথে যেন জমে না থাকে। তো দেন হচ্ছে আমি এখন মশলা দিয়ে দেবো। মশলাটা হচ্ছে ১.৫ চামচ হচ্ছে হলুদ দেব। তো ১ চামচ আদা চামচ। দেন হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে লাল মরিচ আর হচ্ছে ধনিয়া ফাঁকি, সেগুলো হচ্ছে আধা চামচ করে দেব। জাস্ট হলুদের ফাঁকিটা হচ্ছে ১ চামচ বা ১ চামচের একটু বেশি দেব। লাস্টে হচ্ছে আমি জিরা ফাঁকিটা অর্ধেক দিয়ে দিলাম, লাস্টেও আবার দিব শেষের টাইমে। এখন আমি অর্ধেকের একটু মতো দেব। দেওয়ার পর এখন আমি ভালো করে এটাকে হালকা হালকা করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যেন একটু কষানো কষানো হয়, মশলাটা পুরো যেন আমার চিংড়ি মাছের সাথে পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে আমি আমার যে দাঁড়া আর আলু যে কুটে রেখেছিলাম সেগুলো আমি এখন সব ঢেলে দেবো। আর এটা অবশ্যই ধুয়ে নেবেন। তো আমি দিয়ে এখন এটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করব। তো দেন হচ্ছে আমার নাড়াচাড়া করতে আর এক হাতে ফোন নিয়ে তাই আমি পারছি না, কড়াইটা সরে গেছে। দেন হচ্ছে আমি ফোনটা রেখে ভালোভাবে নাড়াচাড়া নিয়ে আবার ফোনটা দিয়ে আমি ক্যামেরাতে সেট আপ করলাম। তো এই যে আমি নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া হওয়ার পরে এই যে ভালো করে নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে আমি একটু পরে পানি অ্যাড করে দেবো। পানিটা হচ্ছে আমার যে মশলাটা সেটা যেন একটু ডুবো ডুবো থাকে সে পরিমাণে আমি পানিটা দেবো, কারণ দাঁড়া আর আলুটা সিদ্ধ হতে অনেক টাইম নেবে, তাই আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেব। তো এই হচ্ছে আমি পুরোপুরি এখন পানিটা বেশি করে দিয়ে দিলাম, যেন একটু আমার একটা আইডিয়া ভাবে দিবেন, যে যেমন আইডিয়া। তো এইভাবে দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া দিয়ে পুরো মিক্স করে নিলাম মশলার সাথে। তো মিক্স করার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু পরে চেক করে এসে দেখি যে প্রায় মোটামুটি আমার তরকারিটি যে কষানো সেটা বলক এসে পড়েছে। তো একটু পরে এইভাবে আমি একটু পরপর চেক করবো আর নাড়াচাড়া দিয়ে যাব, চেক করবো নাড়াচাড়া দিয়ে দেবো, যেন প্রপারলি আমার তরকারির সাথে ঝোলটা যেন মিক্স হয়ে যায়। তো এই হচ্ছে দেখেন। দেন আমি আবার চেক করতে আসি, এই যে ঝোল প্রায় কমে গেছে। এখন তরকারির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে লাস্ট পর্যায়ে, অবশ্যই একটু ঝোল ঝোল রাখতে হবে। দেন আমি আবার এই যে এটা হচ্ছে লাস্ট পর্যায়ে, যেটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি একটু এখন জিরা ফাঁকি জাস্ট অল্প একটু হাতে নিয়ে উপর দিয়ে ছিটিয়ে দেবো। এইভাবে আমি ছিটিয়ে দিয়ে জাস্ট এটার একটা ফ্লেভারটা এখন উঠবে। তো ছিটিয়ে দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করব যেন একটু ভিতরে ভিতরে যায়, তাহলে কি একটু তরকারির টেস্ট আর একটু বেড়ে যায়, একটু ফ্লেভার আসে। তারপরে হচ্ছে এটাকে আমি এখন এই যে আমার ফাইনাল লুক টেক্সচার, এই যে আমার তরকারি এখন হয়ে গেছে পুরোপুরি রেডি। এটা দিয়ে যদি আপনি ভাত খান বা আমি ভাত খাই, আমার আর কিছু লাগে না, খুব পেট ভরে বা মজা করে ভাতটা খাওয়া যায়, বিশেষ করে দাঁড়ার জন্য। দাঁড়াটা খুব খেতে টেস্টি। তো এই হচ্ছে, আল্লাহ হাফেজ।